নমস্কার বন্ধুরা, আমার একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। বেরিয়ে যাচ্ছি একটু, যাব কোথায় যাব কি বৃত্তান্ত সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাচ্ছি শ্বশুরবাড়ির দেশের উদ্দেশ্যে, অর্থাৎ কোথায় গাজনা, বগুলা গাজনা, ওই সব জায়গায় ভুলে গেছি নামটা। তো যাই হোক, প্রকাশ্য চলো যাই, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোথায় এলাম, কেন এলাম। তো চলো, ছোট্ট একটা আপডেট তোমাদের দেবো আজকে। তো আমি আর আমার হাজব্যান্ড এখান থেকে বেরিয়ে যাচ্ছি না, নিজেদের গাড়িতে যাচ্ছি না, আজকে ট্রেনে যাব। আর ওদিক থেকে দেওর আর যা আসবে, দুজন মিলে শ্বশুরবাড়ির যে কোনো একটা কাজে যাচ্ছি, সবটা শেয়ার করবো গিয়ে। স্টেশনে এসে ননদের সঙ্গে দেখা, ওই জন্য ওই লুকাচ্ছে ওই জন্য এই যে ট্রেনে করে যাওয়ার এই হচ্ছে মজা। গোষ্ঠী নিয়ে যাচ্ছি, চলো। ভিড় দেখো, এখনো জায়গা পাইনি, আমি দাঁড়িয়ে আছি রানাঘাট স্টেশন। ভিড় দেখো, তারকনগর হল পুরো গোষ্ঠী এক হয়েছে। দেখো মেজো দাওর, ওই যে এখন ওই যে মেজো ঝা, আর ওই যে ননদের মেয়ে। চলো যাই, দেখি কোথায় যাচ্ছি একটা করুণ কাহিনী, একটা মানে কি বলবো, একটা দুঃখের জায়গায়, কিন্তু চলো। রঞ্জনপুলিতে থাকি, আমার পরিবর্তন হবে না। ননদরা বলছে আমার কোনো পরিবর্তন নেই। বলো তো কি করে পরিবর্তন করি? হবে না, বাদরের একটা হার আছে আমার, ওই জন্য এই দেখো সব বেরিয়েছি, টোটোতে করে যাচ্ছি। ঠিক আছে, চলো দেখা যাক কোথায় যাই, গিয়ে তোমাদের আপডেট দেবো। গ্রামের পরিবেশ দেখো, প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর মুকুল হয়েছে। এই হচ্ছে গ্রাম পরিবেশ, এত ভালো লাগছে। অক্সিজেন নিতে একদম তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার কাকা শ্বশুর আজকে 13 দিন আমাদের ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, প্রচণ্ড ভুগছিলেন, হঠাৎ করে পায়ে একটা কেটে গেছিলো এবং সেটা ইনফেকশন হয়ে গিয়ে প্রচণ্ড পরিমাণে ভুগছিলেন। তো সেই কাকা শ্বশুর না ফেরার দেশে চলে গেছে, তারই কাজে আজকে এসেছি। এটা আমার শ্বশুরের জ্যাঠতো বা খুড়তো ভাই। তো যাই হোক, এখানে এসেছি, কিন্তু আমাদের পরিবারের বন্ডিং খুব ভালো ছিল। তো এদের প্রত্যেকটা প্রোগ্রামেই আমি আমার শ্বশুরের হাত ধরে এসেছি, তাই এখানে এসেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এই যে এখানে কাজ চলছে, তো এখানে ভুজ্জিদান পর্ব চলছে। দেখো বাড়ির সব মহিলারা এখানে, আমার পিসি শাশুড়ি, কাকি শাশুড়ি সবাই ভুজ্জিদান দিচ্ছে। আর এই ভুজ্জিটা আমি আমার হাজব্যান্ডের জন্য রেডি করেছি, কারণ আমাদের এই বংশের আমার হাজব্যান্ড হচ্ছে সব থেকে বড় ছেলে। এটা আর একটা শরিক। যাই হোক, ও এখান থেকে বললো যে ভুজ্জিদান না করে, মানে এখানে একটা নতুন নিয়ম শিখলাম যে ভুজ্জিদান করে এখানে গ্রহণ করা যায়, খাবার গ্রহণ করা যায়, অসুবিধা হয় না। কারণ আমি কোনো শ্রাদ্ধ বাড়িতে অন্তত খাবার খাই না, তোমরা জানো। তো দেখো এখানে আমার হাজব্যান্ড বসলো, ও হচ্ছে আমাদের এই দিককার বংশের বড় ছেলে, তো ও বসলো। তারপরে আমার মেজো দাওয়ারও করেছে। তো এই ভুজ্জিদান পর্বটা এখানে সারছে। তো ভুজ্জিদানের পরেই তারপরে আবার সেকেন্ড পর্বটা হবে। তো এখানে দেখো সমস্ত শ্বশুরবাড়ির লোকজন, 2-3টে ভুজ্জিদানের পর্ব হয়ে গেছে, এরপরে আরও কিছু মানুষ আছে। তো চলো দেখতে থাকো, এই কাজটাতেই আজকে এসেছিলাম। বংশের বড় ছেলে, তাই ভুজ্জিদানের জন্য সব বসছে। কিন্তু একটা রাষ্ট্রকে 1000, 10,000, 5,000, 20,000 লোক প্রসাদ সেবা করছে, কজন প্রসাদ সেবা করছেন বলা বড় কথা। তাহলে যদি সবাই এত অরাজকতা করে, সত্যযুগে একজন ছিলেন শ্রীহরি, যার জন্য তিনি যতক্ষণ না ধ্বংস হোক বলেছে, তার গায়ে যতক্ষণ না হাত লেগেছে ততক্ষণ সত্যযুগ ধ্বংস হয়নি। ত্রেতা যুগে রামচন্দ্র, রামের যতদিন না খারাপ কাজ হয়েছে ততদিন পর্যন্ত ধ্বংস হয়নি। তাপস যুগে ভগবান শ্রীকৃষ্ণ লীলা প্রকট করে গেছে, যতদিন না তার গায়ে হাত পড়েছে ততদিন তাপস যুগ হয়নি। কেন? তিনি যখন বুঝে যে আমার এই যদু বংশের মধ্যে ভূত ধরে গেছে, এরা অসৎ পথে চালিত হচ্ছে, দ্বিচারিতা হয়ে যাচ্ছে, তাই এদেরকে যদি আমি রেখে যাই, এটা আমার বংশে আমার তুলনা শাশ্বত সনাতন ধর্মের করবে, বদনাম করবে, তাই এদেরকে বাঁচাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণকে মহাপ্রভু রূপ নিয়ে তিনি আসেন আমাদের গৌরী। সেই গৌরী আসার পরে তিনি
চলে গিয়েছেন কিন্তু গেলেন তিনি আমাদের কাছে সবসময় এখনো পর্যন্ত সেবা সঙ্গনে মা সচির ঘরে আঙিনায় এবং ওই যে অদ্বৈত আঙিনায় এখনো আসেন। হ্যাঁ, ছিলেন তাদেরকে তিনি বধ করে তাদেরকে আবার নিয়ে তুলছি। কিন্তু যে জায়গাটায় আমরা প্রসাদের জন্য ভক্তদের আয়োজন করেছি সেই জায়গাটায় ভালো করে আপনারা গিয়ে দেখবেন সেখানে কোনো শুদ্ধাচারণ নেই, সেখানে কোনো নিষ্ঠাবান নেই, সেখানে কোনো কিছু নেই। তাহলে যেখানে নিষ্ঠা নেই, যেখানে শুদ্ধাচারণ নেই, সেখানে প্রসাদ তৈরি হয় কি করে? বিষ্ণু বিষ্ণুরাম আমার কাছে বড় শিক্ষা নিয়ে আছে ফাল্গুন মাসে তাই কথাগুলো বলছি হয়তো অনেকে ভাবতে বড় বড় কিন্তু আপনারা ভালো যার যার গোত্র শেষে বলেন, সেখানে একাধিক যার যার নাম শেষে বলেন শ্রী বিষ্ণু কেউ আবার লুঙ্গি পরে চুল পরে গিয়ে মধ্যে সেখানে সবজি শুদ্ধাচারণ আছে, সেখানে শুদ্ধ পরায়ণ হয়, সেই জায়গায় ভগবান বাস করে, অন্য জায়গায় তাই অর্জুনও ঠিক সেইভাবে যে কুলক্ষয় নষ্ট হওয়ার ভয়ে তিনি বলছেন আমি আমার এই কুলবংশ নষ্ট করতে পারবো না। বলছেন হে কৃষ্ণ, পাপ অত্যন্ত হলে বর্ণ সংস্কারের উৎকরণ হয়। এই জায়গাটা একটু ভালো করে। ওদিকে কাকার কাজ হচ্ছে, এখনো গীতা পাঠ হচ্ছে, আওয়াজ পাচ্ছ তো। আমি রাস্তা দিয়ে একটু ঘুরছি, মানে অনেক আগে এসেছিলাম এ বাড়িতে। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো, এই মেয়ের বিয়েতে এসেছিলাম, মানে কাকার মেয়ের বিয়েতে এসেছিলাম। আর আসলাম তো অনেক পুরনো স্মৃতি রয়েছে এখানে। শ্বশুরকে নিয়ে এসছে, মানে শ্বশুরের সাথে অনেকবার এসছি, কাকা শ্বশুরের বিয়েতে এসছি, এই বাড়ির যে কাকা শ্বশুর বিয়েতে এসছি। তো এইখান দিয়ে গ্রামের এই রাস্তা দিয়ে যে দেখো ঘুরে বেড়াচ্ছি, ওদিকে কাজ চলছে। হ্যাঁ, বলি হয়তো বলবে যে মৃত্যু বাড়িতে না, কাকা খুব কষ্ট পাচ্ছিলেন, ভুগছিলেন, পায়ে একটা ইনফেকশন হয়ে গেছিল, বয়স হয়ে গেছিল, মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতনি হয়ে গেছে, কষ্ট পাচ্ছিল, ভীষণভাবে কষ্ট পাচ্ছিল, পায়ে একটা ইনফেকশন হয়ে গেছিল। লাস্টে একদমই কোনো সার ছিল না, ওই জন্য মুক্তি পেয়েছে। তবু কাছের মানুষ চলে যাও তো, তা এই রাস্তা দিয়ে ঘুরছি, এখানে অনেক গাছে আমের মুকুল, ওই জন্য একটু ঘুরে বেড়াচ্ছি। তো বেরিয়ে যাচ্ছি, কেউ ছুতেই বেরোতে দেবে, দড়ি কাছে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছি। এখানে 4টে নাগাদ বোধহয় একটা ট্রেন আছে, দুটো খেলাম, কারণ ওই যে খেলাম ওই জন্যই আমি হয়তো তোমরা জানো শ্রাদ্ধ বাড়িতে খাই না, কিন্তু ওই যে সবাই বললো ভুজি দান করে নাকি খাওয়া যায়, শোনা যাচ্ছে না। তো যাই হোক বেরিয়ে যাব, কিছুতেই ছাড়লো না কেউ। যেহেতু গেছি খুব রিকোয়েস্ট করছে কালকে আসতে পারবো না, চেষ্টা করবো বললাম, মানে বুঝিয়ে তারপরে বেরোলাম যে ঠিক আছে চেষ্টা করবো কালকে আসার। তো চলো বেরিয়ে যাবো এখান থেকে, অটো যদি পাই অটো। এখনো কাজ চলছে, মানে পিণ্ডদান কিছু একটা কাজ হচ্ছে, যাই হোক ভেতরে। তো 4 জন বেরিয়ে পড়লাম, ওই যে বড় ভাই, মেজো ভাই, বড় বউ, মেজো বউ, আর সব ভাইরা আমার, আরো 2-3 ভাই আছে, দেওর আছে, তারা হয়তো কালকে আসবে। তো বেরিয়ে গেলাম, আমরা চলে যাব। কিছুতেই ছাড়বে না, মিথ্যে কথা বলে আসলাম। বলে কি তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। পার্থ বলছে তুমি মিথ্যে কথা বলছো বৌদি, তুমি আসবে না কালকে। মিথ্যে সান্ত্বনা দিয়ে বেরিয়ে আসলাম। সম্ভব কালকে আবার আসা এতটা দূরে? তবু হ্যাঁ খুব অসুবিধা, এইটুকু আসতে হয়, কারণ নিজেদের জ্ঞাতি। কাকা কি হলো? না না অটো ঢোকেনি। চলো এখান থেকে হেঁটে গিয়ে মেন রাস্তা থেকে অটোতে উঠবো। আসার সময় মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ শ্বশুরবাড়ি বোঝো, অনেক দিনের মানুষের সাথে দেখা, কাকি শাশুড়ি, পিসি শাশুড়ি, তাদের মেয়েরা, না কিছু ক্যামেরাবন্দি করিনি, কারণ অনেকটা সময় কাটালাম ওদের সঙ্গে। এইসব জায়গায় তো সবসময় আসা হয় না, এটা হচ্ছে আমাদের
আর আরও মানে আমার নিজের কাকা শ্বশুর না, এটা হচ্ছে আমার শ্বশুরের মানে বাবার খুড়তুতো ভাই। মানে এই মানে আর একটা শরীর, কিন্তু আমরা বন্ডিং খুব ভালো ছিল, ভীষণ ভালো ছিল। এবং সম্পর্ক তো হয় যাতায়াত, সম্পর্ক তো হয় মানসিকতায়, সম্পর্ক তো হয় সম্পর্ক রাখার উপরে। এটা আমার শ্বশুর একাই ছিলেন, কিন্তু এটা হচ্ছে বাবার খুড়তুতো ভাই। তো যাই হোক, আমার মানে আমার বিয়ের পরপর প্রচুর এসছি শ্বশুরের সঙ্গে। এইখানে যে কোনো অনুষ্ঠান হলেই আমি আমার শ্বশুরের সঙ্গে এখানে আসতাম, সে অনেক বছর আগেকার কথা। তো চলো হাঁটতে হাঁটতে যাই, স্টেশনে যাব। দেখলে যাওয়ার সময় ননদরা পেয়েছিলাম, ওইটা হচ্ছে যাকে দেখালাম তোমাদের একদম স্টার্টিংয়ে, ওটা হচ্ছে ওর মামার বাড়ি। অ্যাকচুয়ালি ও হচ্ছে ভাগ্নি, মানে ওর মামা মারা গেছে, ওর কাছেই ছিল। ভীষণ কষ্ট পাচ্ছিল, ভীষণ। আজকে শুনলাম তো আরও, মানে আমরাও দেখেছিলাম, এক নজর এসেছিলাম, এখানে আসিনি, ওখানে গেছিলাম। তো লাস্ট এখানে এসছি হচ্ছে মেয়ের বিয়েতে, কিন্তু খুব কষ্ট পাচ্ছিল। শুনলাম আজকে আরও ডিটেলস শুনলাম, চোখে দেখা যায় না, এখানে চ্যানেল করছে, ওখানে চ্যানেল করছে, নাক দিয়ে নল ঢোকাচ্ছে, সে বিভৎস অবস্থা, মানে ভীষণ কষ্ট পাচ্ছিল। লাস্টে খুব বাড়িতে আসার জন্য করেছিল। তারপরে বাড়িতে নিয়ে এসেছিল, মানে মেয়ের বাড়িতে। মেয়ে বনগাঁয় থাকে, তোমরা হয়তো জানো, বসিরহাটের থানায় আমার একজন খুব পরিচিত, আমার কাছের মানুষ, সেই কাছের মানুষেরই শ্বশুর চলে গেলেন না ফেরত দেশে। আর তো তার কাছে ছিল শেষ সময়টা, তার কাছে মানে মেয়ের কাছে ছিল, চোখে দেখতে পাচ্ছিল না। লাস্টে 2 দিন 3 দিন কোমায় চলে গেছিল, তারপরেই না ফেরার দেশে। তো যাই হোক, কাকার আত্মার শান্তি কামনা করি। অনেক অ্যাটাচমেন্ট ছিল এক সময় আমার, যখন ছোট বয়স, তখন আমি আমার মানে ছোট বয়স মানে আরও মানে বুড়ি না আর কি, শ্বশুরের সঙ্গে প্রচুর এসছি এখানে, প্রচুর। এটা গাজনা না গো, গাজনা, ভীমপুর, আসাননগর, গাজনা, কুলগাছি, খাটরো, এইসব জায়গায় সব আমার শ্বশুরবাড়ির লোকজন। তোমাদের আগেও তোমরা যারা আমার ব্লগিং চ্যানেল দেখেছো তারা জানো যে আমার শ্বশুরবাড়ির দিকটা সব এই দিকে। তারপরে কর্মসূত্রে, চাকরি সূত্রে আমার শ্বশুর চলে গেছিলো ওই দিকটায়, শিমুরালির দিকে, শিমুরালিতে বাড়ি করেছিল। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। আবার বলবো, কাকার আত্মার শান্তি কামনা করে আজকে এখানেই শেষ করব ব্লগটা। এখানে দাঁড়াবো, অটো আসবে, আর ক্যামেরা ওপেন করব না, অটোতে করে চলে যাব তারকনগর হল্ট থেকে আমরা এসছি। এটা মাঝদিয়া থেকেও নাকি আসা যায়। যাই হোক, কোনোবারই এইভাবে আসিনি। আর এর আগে যখন এসছি শ্বশুরের সঙ্গে এসছি, হাত ধরে গেছি, কিছুই জানতাম না, কোথায় নামেছি, কোথায় গেছি। এইবারও তাই, এইবারও দেওর আর বর রয়েছে সঙ্গে। এই যে এটা বুড়ো হয়ে গেছে, এরা রয়েছে সঙ্গে, যার জন্য ওরা বললো যে তারকনগর হল দিয়ে আসতে নাকি সুবিধা। তো এবার তারকনগর হল দিয়ে এসছি, ওখান দিয়েই চলে যাবো, ট্রেন আছে একটা। হ্যাঁ হ্যাঁ, মেজো ভাইকে দেখে দেখো, এই যে দেওর দেখো, বুদ্ধা, একদম বুদ্ধা মার্কা দেওর। আমার আর ওর বন্ধুর সম্পর্ক, বন্ধুত্বের মতো সম্পর্ক, বুঝেছো? দেওর বৌদির সম্পর্ক বন্ধুত্বের মতো, আমার থেকে অনেক বড়, ঠিক আছে? আর দেখো আমার বাড়ি, এই দেখো আমার বাড়ি, আসো আসো আসো। ওই গাছকে বলতে কি এটা হচ্ছে বদদাদা ইয়াং বেশি। আর এই দেখো কি বলছে বল দেখি, এটা আমার মেজে যা, এটা শিমুল ফুল। হ্যাঁ, যাই হোক, তো চলো ক্যামেরা বন্ধ করব। আবার বললাম, কাকার আত্মার শান্তি কামনা করে আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই কাকার উদ্দেশ্যে কাকার আত্মার শান্তি কামনা করো, এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের দিকে খেয়াল রেখো।